This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে 100 দিনের কাজে দুর্নীতির অন্যতম অভিযুক্ত রথীন্দ্রনাথ দে। রথিনের মাথায় কোন প্রভাবশালী যোগ রয়েছে বলুন তো? বারবার কেন তদন্তে নেমে বাধার মুখে পড়তে হয়েছে সিআইডিকে? কেন চার্জশিট জমা দেওয়ায় তৎকালীন ডিজির ধমকের মুখে পড়তে হয়েছে সিআইডি কর্তাকে? আমরা গতকাল থেকে এই প্রশ্ন তুলতে শুরু করেছি যে এখানে পুলিশ জানতো না, সেটা তো পুলিশ বলতে পারবে না, কারণ সরকারি একজন উচ্চপদস্থ আমলা তিনি অভিযোগ দায়ের করেছিলেন থানায়। তারপরেও পুলিশ কেন ব্যবস্থা নেয়নি, নাকি নিতে পারেনি? কেউ বাধা দিয়েছিল? কারণ নির্দেশ ছিল? সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সিজারের কাছে। সিজার, গতকাল আমরা প্রশ্ন তুলেছিলাম, আজকেও আমরা প্রশ্নটা আরো জোর গলায় তুলছি। কেন, কি কারণে এই রথীন দে, তার মাথায় কার হাত ছিল? দেখো, সেটাই কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পাখির চোখ। তার কারণ হচ্ছে এই মনরেগা দুর্নীতি যে এফআইআরগুলোর ভিত্তিতে হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বেলডাঙ্গা থানায় 2019-এ করা দুটো এফআইআরগুলো করেছিলেন বিরূপাক্ষ মিত্র। তখন তিনি ছিলেন বেলডাঙ্গা 1-এর বিডিও এবং পরবর্তীতে তিনি পঞ্চায়েত দপ্তরের ডেপুটি সেক্রেটারির দায়িত্ব পান, এবং সেই সময় জেলা শাসকের নির্দেশে তদন্ত হয় এই রথীন্দ্রনাথের বিরুদ্ধে, এবং সেই তদন্তে উঠে আসে কিভাবে পঞ্চায়েতের নিচুতলা থেকে শুরু করে এক শ্রেণীর কন্ট্রাক্টর এবং পঞ্চায়েত কর্মীদের যোগ সাজসে বিপুল পরিমাণ টাকা নয়ছয় করা হচ্ছে। এই রথীন্দ্রনাথ দে তার বোন ইতি বন্দ্যোপাধ্যায়ের নামে ভুয়ো সংস্থা খুলে সেই টাকা সরাচ্ছিলেন, এবং তারপরে যখন হাইকোর্টের নির্দেশে সিআইডি তদন্ত শুরু হয়, দীর্ঘদিন এই তদন্ত কিন্তু ধামাচাপা পড়েছিল। 2023-এর জুন মাসে সিআইডি চার্জশিট দেয় দুটো মামলাতে, এবং সেই চার্জশিট দেওয়ার পরেই কিন্তু রাজ্য পুলিশের অন্দরে আলোড়ন পড়ে যায়, কারণ শাসক দলের শীর্ষ নেতাদের একাংশ রুষ্ট হন সিআইডির ওপর, এবং সদ্য প্রাক্তন যে ডিজি তিনি রীতিমতো ধমক দেন সিআইডি কর্তাদের, কেন তাকে না জানিয়ে এই চার্জশিট দেওয়া হয়েছে। কারণ সেখানেই আশঙ্কা ছিল যে এই এফআইআরগুলোকে হাতিয়ার করে মনরেগা দুর্নীতি তদন্তে নামতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই কারণেই সেই সময় চার্জশিট যাতে না দেওয়া হয় সেই চেষ্টা বারবার করা হয়, সিআইডি তদন্তে বাধার সৃষ্টি করা হয়, এবং সেখানেই কোথাও ইডির প্রশ্ন যে এই রথীন্দ্রনাথকে সামনে রেখে তার পেছনে কোন প্রভাবশালীর হাত রয়েছে বা প্রভাবশালী গোষ্ঠী এই গোটা দুর্নীতিকে নিয়ন্ত্রণ করছেন, তাদেরকেই খুঁজে বের করার চেষ্টা করছেন ইডি আধিকারিক। সিজার, একদম ছোট করে একটা বিষয় জানতে চাইবো, প্রশাসনেরও কতগুলো ভূমিকা দেখো। একজন আমলা, মানে নিচু তলার কোনো কর্মী নন, আমলা অভিযোগ করছেন, আশা করছি তিনি এই আশা করেছিলেন যে একটা উদ্ঘাটন হবে, দোষীরা শাস্তি পাবে। সিআইডি চার্জশিট দিচ্ছে আর ডিজি ধমক দিয়ে বলছেন কেন চার্জশিট দিলেন। মানে প্রশাসনের বিভিন্ন স্তরের ভূমিকাটা তো দেখতে হবে এখানে। একদমই, কারণ মানে এই প্রশাসনের একটা অংশ, সেই সময় আমি যেটা বললাম 2019-এ যিনি জেলা শাসক ছিলেন জগদীশ প্রসাদ মিনা, তিনি নিজে এই গোটা যে তদন্ত প্রক্রিয়া সেটা তিনি দেখেছেন, এবং সেই এনকোয়ারির ভিত্তিতেই কিন্তু বিডিওর মাধ্যমে এফআইআর করা হয়। অর্থাৎ প্রশাসনের একটা অংশ এই দুর্নীতি ধরার চেষ্টা করেছে এবং এই দুর্নীতির বিরুদ্ধে গেছেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় এই দুর্নীতি এতটাই জাল ছড়িয়ে রয়েছে, এবং সিআইডির যে চার্জশিট সেই চার্জশিটে এমন কিছু অংশ রয়েছে যেটা প্রমাণ করে যে স্থানীয় শাসক দলের একটা বড় অংশ কিভাবে এই দুর্নীতিতে মদত দিচ্ছে, এবং সেখানেই কোথাও শাসক দলের একটা বড় অংশ তারা চাইছিলেন না এই চার্জশিট দেওয়া হোক, এবং পরবর্তীতে রাজ্য পুলিশের আধিকারিকদের একটা অংশ মনে করেন যে এই চার্জশিট হাতিয়ার হয়ে যেতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেশ, নজর থাকবে সিজার, নজর থাকবে আমাদের।